নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন বাজে বেলা 1টা, আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকাল থেকে বাবান ঘুমাচ্ছিল, আর ওর পায়ে খুব ব্যথা করছে, পুপো আছে পায়ের তলায়, সেই জন্য। তো সকাল থেকে উঠে আমার কতটা সময় এদের পিছনে কেটে যায় বন্ধুরা, কি বলবো। অনেকে হয়তো ভাববেন যে দিদিভাই ডেলি দিনই কি ডগিদের নিয়ে কথা বলতে হয়। আমার জীবনের অর্ধেক অংশ, মানে অর্ধেকটা জীবনই আমার এদের নামে, তো এদের নিয়েই তো অবশ্যই আমি কথা বলবো। তো যারা ডগি দেখতে ভালোবাসেন বন্ধুরা, তাদের তো অবশ্যই খুব ভালো লাগে, আর যারা বেশি ডগি পছন্দ করেন না, তাদের আর কি করে, কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবেন। তো আপনাদেরকে দেখাই এখানে এরা সব কী করছে। আর এদের বিছনাপত্র আমি কিন্তু ঠান্ডা পড়েছে বলে আরও বেশি বাড়িয়ে দিয়েছি বন্ধুরা, মানে কম্বল বের করে দিয়েছি, একটা বেড কভার বের করে দিয়েছি, মোটা করে বিছানা করে দিই, তবুও কিন্তু এদের ঠান্ডা লেগে গেছে। একটুখানি দেখাই দাঁড়ান। তো এই যে ললিতা এসে দুধ খাইয়ে গেল বাচ্চাদের, ওই যে ওখানে ছোটু বসে আছে, আর এসব বাচ্চাদেরকে সব দুধ খাইয়ে গেল, খাওয়া হয়ে গেছে এদের। আর এই দেখুন বন্ধুরা, এই কম্বলটা আমি বের করে দিয়েছি। এই কম্বলটা কিন্তু মানে এই যে 100 টাকা দিয়ে আমি কিনেছিলাম, প্রায় আজকের থেকে 9 বছর আগে 100 টাকা দিয়ে কিনেছিলাম। তখন মানে কি বলবো, 9 বছর হবে না, হয়তো আর একটু কম হবে, এখন ধরুন 8 বছর আগে। তো এখন অনেকটা পাতলা হয়ে গেছে, বেশ মোটা ছিল। আর এইটা কিনেছিলাম আমার প্রথম যে ডগিটা ছিল তার জন্য। এখন আমি একটু ঠান্ডা বেশি পড়েছে, বৃষ্টি হয়েছে, তো সেই জন্য কিন্তু ওদেরকে এই কম্বলটা দিয়ে দিয়েছি। এখানেই দেখুন একটা সোফার কভার পাতা থাকে, মানে এক্ষুনি আমি ধুয়ে সকালবেলা মেলে দিয়েছিলাম, এক্ষুনি এনে পেতে দিলাম। তার নিচে প্লাস্টিক পাতা আছে, ঠিক আছে। তারপরে দেখুন এইদিকে এই যে কাপড় দেখছেন, এই যে শুকাচ্ছে, এইগুলো সব কিন্তু ওদেরকে পেতে দিয়ে, যে বেড কভারটা ভাঁজ করে ওদের পেতে দিই। এখানে একটা কাপড় আছে, এটা পেতে দিই, পেতে মোটা করে বিছানা করে দিই। তারপরেও বন্ধুরা ওদের ঠান্ডা লেগে গেছে, সবার নাকে সর্দি ভর করছে একদম। আর এদিকের কিন্তু এই যে প্লাস্টিক এখানে গুটানো, এই দেখুন এই যে এখানটা গুটানো আছে, সেই প্লাস্টিকটা ফেলে এদিকটা কভার করা হয়। এদিকে পাঁচিল, এই যে পাশের বাড়ির, আর এদিকে পাঁচিল আমাদের দাদার ঘরের, দুটো পাঁচিল দুদিকে গার্ড হয়ে যাচ্ছে। সামনেও কিন্তু প্লাস্টিক দিয়ে আমি গার্ড করে দিই, এই দেখুন এই প্লাস্টিকটা তোলা আছে, এটা দিয়ে গার্ড করে দিই। মানে ঠান্ডা বা হাওয়া বাতাস ঢোকার কোনো কায়দাই নেই ওদের ঘরের মধ্যে, একটুখানি ফাঁকা রাখি শুধু অক্সিজেন পাওয়ার জন্য। সে তারপরেও এত ঠান্ডা লেগে গেছে। ছোটু দৌড় দিল ওখানে। আরে বুকুরি এই যে হচ্ছে আমাদের বুকুরি সোনা। এ তো মানে কি বলবো, দেখতে অনেকটা ছাগলের বাচ্চা মতন দেখুন। আর এরা যদি বাড়িতে থাকে না বন্ধুরা, তাহলে আমার মনে হয় না যে কারোর অন্য কিছু লাগে, মানে এন্টারটেনের জন্য, মানে টাইম পাস করার জন্য। আমার তো অন্য কিছু লাগে না, তবু রাত্রেবেলা সন্ধ্যার পরে তো আর এরা সেরকম মানে টাইম দিতে পারি না এদেরকে। আর এরাও ঘুমিয়ে পড়ে সারাদিন খেলাধুলা করার পরে। তারপরে সন্ধ্যার পরে আমি একটু নেট ফেট ঘাঁটি, আর সারাদিন এদের পিছনে খাটাখাটনি তো করি, আর ভালোবেসে করি বন্ধুরা, ভীষণই ভালোবাসি এদেরকে। তো এদের এখন দুপুরের খাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পাঁচিল টপকে উঠলো, দেখেছেন ছোটু, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার শেরুয়াটার একটু শরীর বেশিই খারাপ করেছিল, এই দেখুন শেরু খুব বেশি শরীর খারাপ করেছিল না বাবা, খুব বেশি শরীর খারাপ করেছে। তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, এখন অনেক বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার বাদ বাকি। আজকে বেশি কিছু রান্না করিনি, এই দেখুন এখানে কি করেছি। এখানে এই দেখুন গরম গরম ভাত, আমি কিছুক্ষণ আগেই ভাতটা করলাম। গরম গরম ভাত, আর এতটা ভাত কেন জানেন, আমার চাঙ্কু বন্ধু খাবে আর আমরাও খাবো। আর এখানে করেছি ফুলকপি আলুর তরকারি নিরামিষ, আর এখানে হচ্ছে উচ্ছে আলুর চচ্চড়ি, পোস্ত বাটা সর্ষে বাটা দিয়ে, আর এখানে মাছ ভাজা। এই যে তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু বন্ধুরা, বেশি কিছু আর রান্না করিনি। আর আমার চাঙ্কুর জন্য মাছ সিদ্ধ, দুধ গরম করা, সেগুলো তো করেই নিয়েছি, সেগুলো আর কি বলবো প্রতিদিনের মতো। তো বন্ধুরা চলুন খাওয়া দাওয়া করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে সব কথা বলবো। এই দেখুন এখানে এই যে আরেকজনকে দেখুন আসবে, করবে, করে কি বলছো বলো, কি বলছো, এবার করবে, করে এতটা মতন ভাত মেখে দেবো, খাবে মাছটুকু বেছে বেছে, ভাত খেলে একটু খেলো, না খেলে না খেলো, ব্যাস ভাতটা একটু রেখে কেটে পড়বে। আবার জল ছেড়ে দিলে ওই মাথা ভাত আর পরে খাবে না, ওই ভাতটা ফেলে আবার নতুন করে মেখে দিতে হবে, মানে আধ ঘন্টাও যাবে না, আধ ঘন্টার মধ্যে এসে আবার মেমো করবে। এইসব করতে করতে আমার সারাটা দিন কেটে যায় বন্ধুরা। তো চলুন খাওয়া দাওয়া করে নিয়ে আবার কথা বলবো। তো বন্ধুরা এই যে দেখুন আমার ফুচকে সোনাদের এখানে মাছ সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি। আমার ফুচকে সোনাদের ভাত তো দিয়েছি, কিন্তু ওরা কতটা কি করে খাবে কে জানে, আস্তে আস্তে খাওয়া শিখছে আর কি।
একদিন খায়, এখন আবার ঠান্ডা লেগে সবার গলা টলা মনে হয় ব্যথা হচ্ছে, ওই জন্য ঠিক করে খেতে পারছি না। চলো চলো তোমাদেরও খেতে দিই। এ বুকুরি খা না, খা না, এই বুকুরিটা বেশি ঘ্যা। চল চল খেতে দেবো। আগে যা, আসো আসো আসো। এই যে টিচি, এই যে আসো। এই ললিতা, গটু, আর তিনজন আসবে না এখন, থাক ওরাই খাক, যারা এসে তারা খাক। এই খুব মারবো। আর তিনজন কোথায় রয়েছে কে জানে, থাক এরা রয়েছে এরাই খাক। এই ছোট, এই ছোট খাবার ঠিক আছে, খুব মারবো আমি। এনে ছোট খা তাড়াতাড়ি, অত ভয় পেলে হবে না, তাড়াতাড়ি খাও। তো বন্ধুরা এই যে দেখুন এদের এখন খাওয়া যাবে। ললিতা নিজে খাচ্ছে আবার ওকে ভয় দেখাচ্ছে, চিন্তা কর কেমন মারের প্রয়োজন। তাড়াতাড়ি খা। আরে এই ছোটু একদম ঢঙে জ্বালা অস্থির হয়ে যাচ্ছে, অত ভয় পেলে তুমি খেতে পারবে না। আর তাড়াতাড়ি, এ আবার অত মারামারি করে না। খা খা খা। আরে ঠিক আছে ঠিক আছে, খা খা, খেতে হবে না। তো বন্ধুরা খাওয়া দাওয়া দুপুরে একদম কমপ্লিট, আর আমার সোনাদের দলেরও কমপ্লিট। পুচকে সোনাদের, পুচকে সোনার মা, মাসি, কাকি, দিদা সবাই কমপ্লিট করেছে খাওয়া দাওয়া, কিন্তু আসলো না হচ্ছে বক্সার, কালু আর ভোলা। ঠিক আছে, ওরা পরে আসবে, যখন বিকেলের দিকে আসবে তখন ভাত মেখে। কি রান্না করবো মা? হ্যাঁ কি রান্না করবো? ওই যে 3টা ডিম নিয়ে আসি, কি দাম, আর 8.5 ডিম। ডিম রান্না করবো? বাবু খাবে আর 2টা দাদা। ডিম রান্না করবো আজকে? হ্যাঁ ডিম রান্না করবো আজকে। হ্যাঁ। ওটা কি ভাত বসেছো? এটাই ভাত। এই কুকারটা ঠিকঠাক এখন হচ্ছে? হ্যাঁ ঠিকঠাক হচ্ছে? ঠিকঠাক কুকারে, হ্যাঁ হচ্ছে, সিটি পড়ছে ঠিকঠাক? এটা ভালো। কালি উঠছে কেন স্টোভটা এখন? ওই নতুন নতুন তেলের জন্য, তেলগুলো ভালো না। ডিম রান্না করবো আর কি রান্না করবো? হ্যাঁ ডিম আর কি রান্না আর করবো? ডিম রান্না করে এদের কি তরকারি হতাশে করুন না, বাটা 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 গুলো খাই যায় নাকি? করো, কালকে খাবো গরম করে নিয়ে। হ্যাঁ করো। তাহলে কচি আছে বাটাটা। হ্যাঁ, আগে চাল কুমড়ো, চাল কুমড়ো বড়া করবা। হ্যাঁ এই যে চাল কুমড়োটা, হ্যাঁ চাল কুমড়োটা বড়া করবা। চাল কুমড়োর বড়া না, কচি কচি চাল কুমড়োর বেশ সর্ষে আর পোস্ত বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে বড়া হেভি লাগে। তা তোমরা নিয়ে দাও আধখানা, আমি আধখানা তরকারি করবো। তাহলে দিও আধখানা, না ভালোই হবে। তা নিয়ে দাও। চাল কুমড়োটা কেটে অর্ধেক দিয়ে দিচ্ছে, ভালোই হবে। ওরম করে কাটে না, ওরম করে কাটে না, ওরম করে না, লম্বা করে কাটবো না, আজকে খাবো না। আচ্ছা ঠিক আছে কাটো। দেবো? না আজকে করতে দিতে হবে না, আস্তে আস্তে আস্তে। তুমি যখন করবা অর্ধেক, দেবো না, আজকে দেখবে কত ও মা, তুমি যখন করবা আমাকে অর্ধেক দিয়ে দেবা, আচ্ছা আমি বড়া করে নেবো। আমার চাল কুমড়ো অন্য কিছু ভালো লাগে না। ভালো লাগে। তো বন্ধুরা ভাত খেয়ে উঠে একটুখানি আচার খাচ্ছি। একটা মরিচ ভর্তা বানিয়েছিলাম, ওনাদের দেখাতে ভুলে গেছি। এত ঝাল এত ঝাল, কিন্তু টক দেওয়া হয়নি, ভুলে গেছি টক দিতে। বাবান তো খেয়ে কানপাটি গরম হয়ে গেছে। যাই হোক, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই দেখুন আমার হাতে এটা কি বলুন তো, এটার উপর আমার মিঠাই শোনা, এই যে মিঠু আর মিঠাই ওরা দাঁড়িয়ে থাকে খাঁচার মধ্যে। তো আজকে এটা ধুয়ে দিয়েছি, পটি করে করে পুরো ভর্তি করে দিয়েছিল, ভিজিয়ে রেখে ধুয়ে দিয়েছি, এখন শুকোচ্ছে। ওখানে আর একটা কাঠ শুকাচ্ছে। এই দুটোর উপরে দুজনে বসে থাকে খাঁচার উপরে, মানে ওরা জল টল ফেলে দিলে খাঁচার মধ্যে পেপারটা পাতা থাকে, ভিজে যায়, আর এর উপরে উঠে বসলে আর পায়ে জলটা লাগে না। তো আপনারা ভাবতে পারছেন যে পোষ্য বাড়িতে থাকলে কত খাটনি করতে হয় এদের পিছনে। শুধু ভালোবাসা মুখে দেখালেই হবে না, এদের পিছনে খাটতে হবে, এদেরকে যত্ন আদি করতে হবে। দেখুন বাবানের জুতোটা কিভাবে ছিটছে, এরা শুধু জুতো ছেঁড়ার তাল। তো আচারটা একটু খাচ্ছি, বেশ মুখটা ভালোই লাগছে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, একটু কষ্ট করে দেখে নেবেন, তেমন কিছুই দেখাতে পারলাম না আজকের ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।